আজকে আমরা দেখব রাজশাহী বোর্ড 2024 সালে ব্যবহারিক জ্যামিতির যে কোশ্চেনটা এসেছিল। তাহলে কোশ্চেনটা হচ্ছে একটি রেখাংশের দৈর্ঘ্য পি সমান সমান 11 সেন্টিমিটার এবং দুইটি কোণ, এখানে দুইটি কোণ দেওয়া আছে। একটা হচ্ছে কোণ এক্স, এটা 60 ডিগ্রি, আর কোণ ওয়াইটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে উদ্দীপকের মধ্যে দুইটা কোণ দেওয়া আছে আর একটা পি মানে পরিসীমা 11 সেন্টিমিটার। তাহলে ক নাম্বার বলেছে যে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ আঁকো। আমরা জানি যে 90 ডিগ্রি অথবা 45 ডিগ্রি আঁকাটা একদম ইজি। 90 ডিগ্রি আমরা আঁকার পর ওইটাকে ওই সমদ্বিখণ্ডক করলে কিন্তু আমরা 45 ডিগ্রি পেয়ে যাই। কিন্তু এখন আমরা 75 ডিগ্রি কিভাবে আঁকবো এটা দেখবো। খুব ইজিভাবে কিন্তু এটা পরীক্ষার মধ্যে আসে। এটা কিন্তু কি চাঁদার সাহায্যে করা যাবে না, এটা শুধুমাত্র পেন্সিল কম্পাসের সাহায্যে করতে হবে। তো এখন আমি চাঁদাটাকে বাদ দিলাম। দেখো এখন আমি কয়ের অ্যান্সারটা করব। তাহলে এটা করার জন্য প্রথমে আমাকে একটা ভূমি নিতে হবে। যে কোনো মাপের জন্য আমি একটা ভূমি নিলাম। এখন আমি 90 ডিগ্রি কোণ একটা অঙ্কন করব। এটা যে কোনো আমি একটা বৃত্তচাপ নেব, নেওয়ার পর 90 ডিগ্রি কোণ আঁকবো শুরুতে। সমান ব্যাসার্ধ নিয়ে আবার আমরা বৃত্তচাপ দেব। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি আঁকার যে বেসিক নিয়মটা এটা। তো এই দিক থেকে আমি আবার একটা বৃত্তচাপ নেব। তো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তো আমি যেহেতু 90 ডিগ্রি আঁকবো না, সেই ক্ষেত্রে এটাকে আমি সরাসরি হাইলাইট ভাবে না করে হালকাভাবে এই দাগটা আমি দিলাম। দেখো এটা হচ্ছে আমার কি, আর এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। যখন আমরা সমান বৃত্তচাপ নিয়ে আবার এইভাবে দেব, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তো এই জায়গাটা 60 ডিগ্রি আর এই জায়গাটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমাকে যেহেতু 75 ডিগ্রি বের করতে বলা হয়েছে, এখানে 60 ডিগ্রি আর এই 30 ডিগ্রিটা যতটুকু রয়েছে, এই 30 ডিগ্রিটা যতটুকু রয়েছে এটার অর্ধেক করলে কিন্তু আমরা 15 ডিগ্রি পাবো, আর এটা মিলে আমার 75 ডিগ্রি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি সমপরিমাণ একটা আবার নিলাম এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে। এখন কিন্তু আমি 75 ডিগ্রি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার 75 ডিগ্রি। দেখো এই যে আমরা যখন 75 ডিগ্রি আঁকবো সামান্য একটু এদিক সেদিক হবে, তাহলে এইভাবে আমরা 75 ডিগ্রি আঁকবো। সব প্রথমে আমরা 90 ডিগ্রির থেকে আমরা 60 ডিগ্রি নেব। 60 ডিগ্রি থেকে এই জায়গাটা থেকে আর এই জায়গা থেকে আবার সমদ্বিখণ্ডক নিয়ে আমরা 15 ডিগ্রি মিলাবো। তখন এই পুরো অংশটুকু হচ্ছে আমার 75 ডিগ্রি। এবার এটা হচ্ছে আমার ক। আর ক্ষয়ের মধ্যে দেখো কি বলেছে, যে ক্ষয়ের মধ্যে বলেছে যে কোনো ত্রিভুজের পরিসীমা পি এর সমান এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় কোণ এক্স এবং ওয়াই হলে ত্রিভুজটি আঁকো। এটা হচ্ছে আমাদের মুখস্থ নিয়ম। আমরা জানি যে যে উদ্দীপকে দুইটা কোণ ভূমি সংলগ্ন দুইটা কোণ যদি দেওয়া থাকে আর ত্রিভুজ আঁকতে বলে, তাহলে আমাদের ত্রিভুজটা হবে এটা। এখন এই ত্রিভুজটা আমরা কিভাবে আঁকবো এটাই মূলত এখন দেখব। আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে যে দেখো দিনাজপুর বোর্ড 2024-এও কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণটা আঁকতে বলা হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি যখন 75 ডিগ্রিটা আঁকবে, আমি আবার বলে দিই, এখানে আমি প্রথমে 90 ডিগ্রি নেব। 90 ডিগ্রি থেকে আমি 60 ডিগ্রি নেব। 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির যে মাঝখানে যে 30 ডিগ্রি রয়েছে, এটার আমি আবার অর্ধেক করে 15 ডিগ্রি নিয়ে মিলিয়ে দিলে আমার 75 ডিগ্রি হবে। এখন এটা আবার মুখস্থ রাখতে হবে যে দুইটি ভূমি সংলগ্ন দুইটি কোণ যদি দেওয়া থাকে আর ত্রিভুজটি আঁকতে বলে, তাহলে ত্রিভুজটি হবে এই রকম। তাহলে দেখো এটা আঁকার জন্য আমার একটা পরিসীমাটা যেহেতু বলা হয়েছে যে পরিসীমা ত্রিভুজের পরিসীমা পি এর সমান, তো এই সেক্ষেত্রে আমরা এই জায়গাটাকে আমরা 11 সেন্টিমিটার দেব। আর দুইটা কোণ, একটা কোণ হচ্ছে এক্স আরেকটা হচ্ছে ওয়াই। এখন এই চিত্রটা আমি কিভাবে আঁকবো এটা এখন দেখবো আমরা।
আমাদের পরিসীমা হচ্ছে 11 সেন্টিমিটার। তো আমি এখন পরিসীমাটা আগে দিই। দেখো, পরিসীমাটা হচ্ছে আমার 11 সেন্টিমিটার। তো এখন এটা আমরা করার জন্য দেখো, পরিসীমা 11 সেন্টিমিটার নিলাম। এটা হচ্ছে কোণ এক্সটা 60 ডিগ্রি আর কোণ ওয়াইটা হচ্ছে 45 ডিগ্রি। এবার বলেছে যে একটা ত্রিভুজ আঁকার জন্য আমরা জানি যে ভূমি সংলগ্ন যদি দুটি কোণ থাকে আর ত্রিভুজটা আঁকতে বলে আমাদের চিত্রটা হচ্ছে এই ত্রিভুজটা, এটা মুখস্থ রাখতে হবে। এখন আমরা এটা কিভাবে আঁকবো এটা দেখব। তো শুরুতে আমি যে কোনো একটা রেখা নিলাম। ব্যাখ্যাটা আমরা গাইড থেকে দেখব, অথবা তুমি যেভাবে করবে সেইভাবে দিয়ে দিবে। তাহলে দেখো, এখানে আমি প্রথমে ডি এফ রেখা নিলাম। দেখো, প্রথমে ডি এফ রেখা নিলাম। এই ডি এফ থেকে পি এর সমান করে ডিই অংশ কেটে নিই। তো এখন এটাকে আমরা নেব। দেখো, এই মাপটা নিলাম আমরা। এই যে দেখো, এটা হচ্ছে ডি বিন্দু আর এটা হচ্ছে আমার ই বিন্দু। তাহলে ডি এফ থেকে পি এর সমান করে ডিই রেখা কেটে নিই। এবার দেখো, এটা হচ্ছে ডি বিন্দু আর এটা হচ্ছে আমার ই বিন্দু। এবার এই ডি বিন্দুতে আমরা এটা হচ্ছে আমার ডি আর এটা হচ্ছে আমার ই আর এটা হচ্ছে আমি পি এর সমান করে ডি এফ থেকে ডিই কেটে নিই। এবার এটা হচ্ছে আমার ডি বিন্দু আর এটা হচ্ছে আমার ই বিন্দু। এবার ডি বিন্দুতে আমি কোণ এক্সটা আঁকবো। কোণ এক্স আঁকার জন্য আমি এখন কোণের মাপটা নিব। কোণের মাপটা আমরা এভাবে নিব। তো 60 ডিগ্রি যেহেতু আমি যতটুকু নিলাম ঠিক সমানভাবে আমি যদি আবার নিই, এটা হবে আমার 60 ডিগ্রি। তো এখন এটাকে আমি উপরের দিকে দেই। আমি প্রথমে শুধু চিত্রটা কিভাবে আঁকবো এটা দিই। তাহলে এখানে যেহেতু আমি ডিই দিয়েছি, এখানে আমি চাইলে এম এন দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমি আবার এই ই বিন্দুতে কোন ওয়াইটা আঁকবো। তো ওয়াইটা আঁকার জন্য তাহলে দেখো, এখানে এই ব্যাসার্ধটা আমি নিলাম সমপরিমাণ। এবার দেখো, এই দূরত্বটা যতটুকু, এই যে দেখো, এই দূরত্বটা যতটুকু এখান থেকে আমি দেব বৃত্তচাপটা আবার। তাহলে এটা হচ্ছে আমার কোণ ওয়াই, ওয়াইটা হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে এটা যেহেতু আমি এম দিয়েছি, এটা হচ্ছে আমার এম আর এটা আমার এন। তাহলে এবার এটা হচ্ছে কোণ এক্স আর এটা হচ্ছে ওয়াই। এখন আমরা কোণ ই ডি এম এবং ডি ই এম এর সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক করার নিয়মটা হচ্ছে কি, এখান থেকে আমি অর্ধেকের বেশি একটু ব্যাসার্ধ নেব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব, এখানে এবং এখান থেকে। আবার এদিক দিয়ে আমি একইভাবে দেখো, এটা হচ্ছে আমার কোণের অর্ধেক করা হচ্ছে। মুখস্থ রাখতে হবে যে আমরা কিভাবে চিত্রটা অঙ্কন করব, কোন স্টেপের পরে কোন স্টেপটা করব। তো এখন এই সমদ্বিখণ্ডকটা এখন আমি আবার এদিকে আসবে এবং এই ই এর ই কোণটাকে আমি আবার সমদ্বিখণ্ডক করব। দেখো, পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে দেখো, ডি এফ থেকে দেখো, ডিএফ থেকে পি এর সমান করে আমি ডিই রেখাটা কেটে নিলাম এবং এইদিকে তারা এম এল দিয়েছে, তো আমরা এখানে এম এন দিলাম, কোনো সমস্যা নেই। তারা জি এস দিয়েছে, তুমিও যেটা ইচ্ছে সেটা দিতে পারবে, শুধুমাত্র ব্যাখ্যাতেও এটা লিখে দিলে চলবে। তাহলে এটা আমরা জি আর এটা হচ্ছে আমার এস। এখন দেখো, আমার কাজটা হচ্ছে যে এইখানে ঠিক যতটুকু আমার কোণ রয়েছে আমি এদিক দিয়ে সেম ততটুকু দেব, আবার এই দিক দিয়ে যতটুকু রয়েছে আমি এই দিক দিয়ে দেব। তো এখন এটা মাপ নেওয়ার জন্য আমি আবার কোণের মাপ নিতে হবে। দেখো,
দেখো এটা হচ্ছে আমার কোণের মাপ, এদিক দিয়ে আমি আবার দেব। এখন এই থেকে অর্ধেক আমরা নিব আবার, তাহলে অর্ধেকটা হচ্ছে মূলত আমার 30 ডিগ্রি, যেহেতু এই দিক দিয়ে আমার 60 ডিগ্রি ছিল, সেক্ষেত্রে আমার এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। আর এটা হচ্ছে আমার, এটার মাপটা আমি নিয়ে নিই একেবারে। দেখো এই দুইটা কোণ আমরা কোণের সমান করে নিচের দিকে দেব। তাহলে দেখো এখন আমরা এখানে যেহেতু আমি ও দিয়েছি, চাইলে আমি এখানে এও দিতে পারি, যে পরস্পর কোণ ই ইডিএম এবং ডিইএম এর সমদ্বিখণ্ডক আমার এ বিন্দুতে মিলিত হয়েছে। তো যেহেতু আমাকে একটা ত্রিভুজ আঁকতে বলা হচ্ছে, তাহলে এখানে আমি এ দিলাম, এখানে চাইলে আমি বি দেব, আর এখানে আমি সি দেব। তাহলে এটাই হচ্ছে আমার একটা ত্রিভুজ। তো দেখো এখানে এই ব্যাখ্যাটা, যে আমি প্রথমে ডিএফ থেকে পি এর সমান করে আমি ডিই রেখা কেটে নেই, ডিই রেখা কেটে নেই, ডি বিন্দুতে কোন এক্স আঁকি, এক্স আঁকলে হবে ই ডি এম, এবং ই বিন্দুতে কোন ওয়াইটা যদি আঁকি হবে ডিই এন। এবার এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ডিজি এবং ইএস, যেটা পরস্পর আমার এ বিন্দুতে মিলিত হয়েছে। এখন ডি কোণ এবং ই কোণের অর্ধেক আমি আবার এ বিন্দু থেকে আঁকবো, যেটা এ বি এবং এসি, আর এ বি সি হচ্ছে আমার ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে আমার কক্ষ। এবার গয়টা দেখো, কোন বর্গের পরিসীমা পি এর সমান হলে বর্গটি অঙ্কন করে এর অন্তর্বৃত্ত আঁকো। তাহলে দেখো পরিসীমাটা হচ্ছে কি টোটাল যোগফল, আর এখানে আমার একটা বর্গ আঁকতে বলা হয়েছে। তো বর্গের মধ্যে সাধারণত 4টি বাহু থাকে, আর আমরা জানি যে একটি বাহু যদি আমরা বের করতে পারি, তাহলে ওই বাহুটার সমান করে আমরা বর্গটা অঙ্কন করব। আর বর্গের ভিতরে একটি অন্তর্বৃত্ত আঁকতে বলা হচ্ছে। অন্তর্বৃত্তটা হচ্ছে কি ভিতরে থাকবে, কার ভিতরে? বর্গের ভিতরে। তাহলে দেখো এটা হচ্ছে আমার, প্রথমে আমার পি সমান সমান 11 সেন্টিমিটার। তো যেহেতু আমার বর্গের মধ্যে টোটাল 4টি বাহু থাকে, সেই ক্ষেত্রে এখানে দেখো আমি 11কে আমি 4 দিয়ে ভাগ দিলে একটা বাহু হচ্ছে আমার 2.75। তাহলে এখন এটা আমরা রাখবো। দেখো তো যেহেতু এখানে পিটা হচ্ছে আমার 11 সেন্টিমিটার, দেখো এটা হচ্ছে আমার 11 সেন্টিমিটার। তো আমি প্রত্যেকটা বাহুকে আমি এ ধরবো। তো একটা বাহু বের করার জন্য আমি পরিসীমাকে বা 11 সেন্টিমিটারকে যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে একটা বাহু হচ্ছে আমার 2.75 সেন্টিমিটার। তো এখানে আমি এ দিয়ে রাখবো। এই যে 1 2 5 6 7 ভিতরে কিন্তু দেওয়া আছে 5 6 7 পর্যন্ত। এটা হচ্ছে আমার, তাহলে দেখো এটা হচ্ছে আমার 2.75। তো এখন আমরা একটা বর্গ আঁকবো। বর্গ আঁকাটা একদম সিম্পল। সে প্রথমে আমরা যে কোনো একটা রেখা নেই, যেহেতু আমি এটাকে এ বি সি এর মধ্যে রাখবো, তাহলে এ ই রেখা নেই। দেখো এ ই থেকে এর সমান করে, এ হচ্ছে আমার এই যে 2.75, এই যে এর সমান করে দেখো এ বিন্দু থেকে, তাহলে এটা হচ্ছে আমার এ ই থেকে এর সমান করে আমি এসি অংশ কেটে নিই। এবার এটা হচ্ছে আমার এ বিন্দু, আর এটা হচ্ছে আমার সি বিন্দু। এবার সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখন আমি একটা 90 ডিগ্রি অঙ্কন করব, লম্ব আঁকবো এটা। তো এখন আমি 90 ডিগ্রি আঁকি প্রথমে।
তো এখন আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। দেখো এটা এ ই দিয়েছি, তো এখন আমরা এটাকে এ ই অথবা এসি লম্ব এ এফ ই দেওয়ার কারণে এটা এফ দিয়েছি। এবার এ এফ থেকে আমি আবার এর সমান করে ছোট হাতের এ হচ্ছে যেটা আমার 2.75, এটার সমান করে আমি এটা কেটে নেই। দেখো তাহলে এটাকে আমি কি দিতে পারি, এটাকে আমি ডি দিতে পারি, এটাকে ডি দিতে পারি। এখন দেখো এটা হচ্ছে আমার ডি বিন্দু আর এটা হচ্ছে আমার সি বিন্দু। তো এখন আমি ডি বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো এবং সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো যেটা পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে। তো এখন আমি বিডি এবং বিসি যোগ করব। এটা হচ্ছে আমার সামান্তরিক। যদি এটা হচ্ছে আমার বর্গ, যদি বর্গ বলতো তাহলে চিত্রটা এতটুকু পর্যন্ত থাকতো, কিন্তু এখন আমাকে দেখো যে বর্গের মধ্যে একটি অন্তর্বৃত্ত আঁকতে বলা আছে। তো অন্তর্বৃত্ত আঁকার জন্য দেখো আমি এ বি এবং সিডি পরস্পর যোগ করব। পরস্পর যোগ করলে যেটা দেখো যেটা আমার ও বিন্দুতে মিলিত হয়েছে, আর ও বিন্দু থেকে আমরা একটা সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তো এখন আমরা এই ও বিন্দু থেকে একটা সমান একটা বৃত্তচাপ দিলে কিন্তু কি বর্গের মধ্যে একটা অন্তর্বৃত্ত অঙ্কন হয়েছে। তো এখন আমরা আরেকটা একটা লম্ব এখানে এঁকে দেব, যার জন্য দেখো একটু বড় আমরা একটা বৃত্তচাপ নেব। দেখো এবার এসি এর মধ্যবিন্দু অঙ্কন করবো আমরা। এটা হচ্ছে এ থেকে আমি বৃত্তচাপটা নিলাম আর এটা হচ্ছে আমি সি থেকে নিলাম। এখন আমরা এই দাগটা দেবো, এই সমান সমান এই দাগটা দেওয়ার জন্য মূলত এটা নেওয়া হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমার বর্গের অন্তর্বৃত্ত। বর্গ চারটা বাহু সমান, তো চারটা বাহু সমান এই জন্য তারা যেহেতু বলেছে যে আমার পরিসীমার সমান করে নেওয়ার জন্য, তো আমার পরিসীমাটা ছিল 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার বর্গের মধ্যে আমার চারটা বাহু, দেখো এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, টোটাল চারটা বাহু। সেক্ষেত্রে আমি 4 দিয়ে ভাগ দেওয়ার কারণে প্রত্যেকটা বাহু 2.75 এসেছে। তো এটাকে আমরা এ ধরেছি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটাও এ, এটাও এ। এটা হচ্ছে 2.75, 2.75। এই চারটার যোগফল কিন্তু আমার 11 সেন্টিমিটার। দেখো কিভাবে এঁকেছি আমরা। প্রথমে এ ই রেখা নিলাম, এই থেকে এর সমান করে এসি অংশ কেটে নিই এবং এ ইর মধ্যে আমরা লম্ব এ এফ আঁকি। এ এফ থেকে এর সমান করে এডি অংশ কেটে নেই। এখন ডি বিন্দু এবং সি বিন্দুতে এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি যেটা পরস্পর বি বিন্দুতে মিলিত হয়েছে। এখন বিডি এবং বিসি যোগ করি। এখন এ বি এবং সিডি পরস্পর রেখা টানি যেটা ও বিন্দুতে মিলিত হয়েছে। ও বিন্দু থেকে সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকি। আর এখন আমরা এসি এর একটা মধ্যবিন্দু আঁকবো যেটার সমান সমান করে আমরা এই ও কেন্দ্র থেকে আমরা এই একটা বর্গের একটা বাহু পর্যন্ত একটা রেখা টেনে দেবো। তাহলে এটাই হচ্ছে আমার মূলত বর্গের অন্তর্বৃত্ত। বর্গের অন্তর্বৃত্ত। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই কোশ্চেনটা সলভ করতে পারবো। পরবর্তীতে আমরা নতুন আরো একটি বোর্ড কোশ্চেন দেখব। ধন্যবাদ সবাইকে।